ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলীয় কাসালোত্তি এলাকায় একই পরিবারের ৩ বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের ছোট মেয়ে আরওয়া ইসলাম আরিশা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দম্পতির বড় ছেলে আমির, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঘটনার পর থেকেই আরেক বাংলাদেশি নাগরিক শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে ইতালির পুলিশ। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 43 বছর বয়সী শাহাদাত কয়েক মাস আগে যুক্তরাজ্য থেকে রোমে আসেন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত সম্পর্ক ও একতরফা আবেগ ঘটিত টানাপোড়েন এই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে। পুলিশের তদন্তে জানা গেছে, হামলার আগে সন্দেহভাজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন, যেখানে মৃত্যু ও প্রিয়জনদের নিয়ে এক ধরনের হতাশাজনক মন্তব্য ছিল। তদন্তকারীরা ওই পোস্টকেও গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করছেন, কারণ এটি ঘটনার পূর্ব পরিকল্পনা বা মানসিক অবস্থার ইঙ্গিত দিতে পারে বলে তারা মনে করছেন। স্থানীয় পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে সেই পরিবারের বাসায় প্রবেশ করে প্রথমে মা ও কন্যাকে, পরে পরিবারের বাবাকে হত্যা করে। ঘটনার সময় বাসায় ফিরে আসা বড় ছেলে আমির হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে গুরুতর আহত হন এবং পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর থেকেই শাহাদাত হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে ইতালির পুলিশ দেশজুড়ে অভিযান চালাচ্ছে এবং সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি নিহত পরিবারের স্বজন ও পরিচিতদেরও জিজ্ঞাসাবাদ চলছে, যাতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পুরো ঘটনা উদ্ঘাটন করা যায়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।